আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশে প্রায় ২০ থেকে ২৫ টা জেলাতে বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। সো কোন জেলাতে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান সেই বিষয়গুলো আমরা দেখাবো। এখানে অনেকগুলো পিডিএফ আছে দেখতেই পারছেন। এখান থেকে মিনিমাম ৩০ থেকে ৩৫ টা পিডিএফ আছে। তো এখানকার মধ্যে আপনার আ মিনিমাম ২৫ টা জেলাতে জেলা প্রশাসক কার্যালয়ে এবং বেশ কিছু জেলাতে সিভিল সার্জনের কার্যালয়ে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান আছে। তো আমরা এখান থেকে দেখাবো এক এক করে কোন জেলাতে বর্তমানে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান আছে সেই জেলাগুলো আমরা এখান থেকে উল্লেখ করে আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। আপনারা চাইলে আমার এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে বিস্তারিত দেখতে পারেন। পাশাপাশি আপনি আপনার হাতে থাকা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার যেকোনো সাইটের মাধ্যমে বা যেকোনো ডিভাইসের মাধ্যমে আপনারা আপনাদের জেলাগুলোও দেখতে পারেন। তার আগে আমি বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের আপনি জব রিলেটেড ভিডিও পাবেন। পাশাপাশি আপনি পরীক্ষার আগে শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্ন যেকোনো কিছু আপনি জানতে পারবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথম থেকে আমরা দেখবো এখানে বেশ কিছু অধিদপ্তর আছে, পাশাপাশি এখানে বেশ কিছু জেলা পর্যায়ে নিয়োগগুলো আছে। সো আমরা এখান থেকে প্রথম থেকে দেখবো সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি একটা চলমান আছে 261 জন। সিভিল সার্জনের কার্যালয় চাঁদপুরে আছে 210 জন। তারপরে হচ্ছে রংপুরে আছে 159 জন। তো রংপুরে কিন্তু জেলা প্রশাসক পদেও আছে, এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। দিনাজপুরে আসছে 154 জন। ঝিনাইদহে আছে 155 জন। এরপর আমরা এখান থেকে দেখব, এখানে হলো আপনার জেলা প্রশাসক হবিগঞ্জে আছে 9 জন। ঠাকুরগাঁয়ে আছে 44 জন। অর্থাৎ এখানে প্রায় 6-7টা আমরা জেলা দেখলাম। এছাড়াও আমরা মেইন যে বিষয় হচ্ছে এখান থেকে আমরা জেলাগুলো দেখব, এখানে কোন জেলা আরও নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। সো আমি যদি আপনাদেরকে শুধুমাত্র জেলাগুলো উল্লেখ করে বলি, পাশাপাশি আপনারা কিন্তু বিস্তারিতগুলো পরবর্তীতে অন্যান্য ভিডিওর মাধ্যমেও বা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন, বা আপনি সার্চ করেও ওয়েবসাইট থেকেও আপনি দেখতে পারবেন। তো আমরা প্রথম থেকে আসবো, এখান থেকে ভোলা জেলা থেকে আসবো। তো ভোলা জেলাতে থেকে আমরা একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, সেটা হচ্ছে আপনার সিভিল সার্জনের কার্যালয়। এটা হচ্ছে পরিসংখ্যান বিদে 1 জন, স্টোর কিপারে 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটারে 7 জন, স্বাস্থ্য সহকারীতে 59 জন, গাড়ি চালকে 1 জন। এরপর আমরা ঠাকুরগাঁও জেলা থেকে দেখব। তো অফিস সহকারীতে 5 জন, সার্টিফিকেট পেশকারে 1 জন, সার্ভিস সহকারীতে 1 জন, মিউটিশিয়ানে হচ্ছে 5 জন, ক্রেডিট কাম চেকিং সায়রাতে হচ্ছে 2 জন, ট্রেসারে 2 জন, অফিস সহকারীতে 27 জন। তো ঠাকুরগাঁয়ে যারা ভিডিওটা দেখছেন, তো আপনাদের জেলাতে কিন্তু বিশাল বড় নিয়োগ, 27 জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। চাইলে আপনারা কিন্তু আবেদনটা করতে পারেন এখান থেকে। তো এজন্য আপনাকে শুধুমাত্র এসএসসি পাস করা থাকলেই আপনি আবেদনটা করতে পারবেন। এর পরবর্তী আমরা যে জেলাটা আছে সেই জেলাটা আমরা এখান থেকে যাব। তো এখানে এরপরে আছে হচ্ছে ঝিনাইদহ জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, ঝিনাইদহ জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি একটা চলমান আছে জেলা প্রশাসক পদে। তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন এখান থেকে। পরিসংখ্যান বিদে 3 জন, অফিস সহকারী মুদ্রাখড়িকে হচ্ছে আপনার 7 জন, স্টোর কিপারে 5 জন, স্বাস্থ্য সহকারীতে 135 জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। সো ঝিনাইদহ থেকে যারা ভিডিওটা দেখছেন এখান থেকে আপনারা আবেদন করতে পারেন। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা দেখব, এখান থেকে জয়পুরহাট জেলা থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন। সো আপনাদের জেলাতে কিন্তু পরিসংখ্যানবিদ, 60 মুদ্রাক্ষরিক, স্টোর কিপার, কোল্ড চেইন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বিশেষ করে স্বাস্থ্য সহকারীতে 38 জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। এরপর এছাড়াও ড্রাইভার, ল্যাব অ্যাটেন্ডেন্টের বিভিন্ন পদ আছে, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এরপরে ডিসি কক্সবাজার, জেলা প্রশাসক কক্সবাজারে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আছে। এখানে 9 জনকে নিয়োগ দেওয়া হবে। জেলা প্রশাসক কক্সবাজার থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আপনাদের জেলাতে আবেদন করতে পারেন। ডিসি রংপুর, অর্থাৎ ডিসি অফিস জেলা প্রশাসক পদে রংপুরে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। এটা হচ্ছে আপনার অফিস সহায়কে 3 জন, নিরাপত্তা বহির্ভূত 6 জন, পরিচ্ছন্নতা কর্মীতে 1 জন। পাশাপাশি রংপুর সার্কিট হাউস যেটা আছে সেখানেও একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। বিআরআরে 3 জন, বাবুর্চিতে 2 জন, সহকারী বাবুর্চিতে 1 জন, পরিচ্ছন্নতা কর্মীতে 1 জন, মালিতে 1 জন। আপনারা চাইলে যেকোনো একটাতে আবেদন করতে পারেন। ডিসি সিরাজগঞ্জ জেলা প্রশাসকে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। ইউনিয়ন পরিষদে 3 জন, আর কম্পিউটার অপারেটরে আপনার 11 জন। তো সিরাজগঞ্জ থেকে যারা ভিডিও দেখছেন আপনারা কিন্তু আপনাদের জেলাতে আবেদন করতে পারেন। তো এরপরে দিনাজপুর জেলা, তো আমি দেখাইলাম মনে হয় একবার, সরি দিনাজপুর কি দেখাইছি, না দেখাইনি মনে হয়। তো দিনাজপুর জেলাতে কিন্তু আপনার মোটামুটি এখান থেকে স্বাস্থ্য সহকারীতে 137 জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি কিন্তু অনেকগুলো সার্কুলার আছে, আপনার যে পদে বা যেটাতে আবেদন করবেন করতে পারেন। এখান থেকে বিষয়টা কিন্তু আপনারা দেখে নিতে পারেন। সো এর পরবর্তীতে আমরা যাব। তো এখন এখানে বিষয় হচ্ছে যে 25টা জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, তারা তো দেখলেন, তারা তো জানলেন। তাদের যদি কোনো বিষয় বা মন্তব্য কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি যে জেলাগুলো তো এখনো দেয় নাই, আপনারা হতাশা হওয়ার কিছু নেই। এটা হচ্ছে আপনার 1 জুলাই থেকে পর্যায়ক্রমে 64টা জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হবে। সো আপনারা আমার চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন।
আপনারা দেখবেন যে কখন আমি প্রকাশ করি, অর্থাৎ আমি প্রকাশ করা মাত্রই, ওয়েবসাইটে প্রকাশ করা মাত্রই সবার আগে আমি ভিডিওটা আপলোড করে দেবো, এবং আপনারা কিন্তু আমার চ্যানেলের মাধ্যমেই আপনাদের যে নিয়োগটা সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো এরপরে ডিবিটিসিতে আছে, এরপরে আমরা এখান থেকে দেখব গাইবান্ধা জেলাতেও কিন্তু একটা আছে। এখানে আপনার ইউনিয়ন পরিষদে আপনার হলো 7 জন এবং হিসাব সহকারী কাম কম্পিউটারে 5 জন। তো এর পরবর্তী যে জেলাটা সেটা আমরা এখান থেকে দেখব। নেত্রকোনা জেলাতে আছে, ময়মনসিংহ আছে, মুন্সিগঞ্জ আছে। এখান থেকে যে কোনো একটা জেলাতে কিন্তু আমরা দেখতে পারি। তো এখান থেকে ময়মনসিংহ জেলা যেটা, এখান থেকে হচ্ছে পরিসংখ্যানবিদে 7 জন, স্টোর কিপারে 12 জন, অফিস সহকারীতে 5 জন, এরপর হচ্ছে এখানে স্বাস্থ্য সহকারী 231 জন। বিশাল বড় কিন্তু একটা পদসংখ্যা, চাইলে আপনারা আবেদন করতে পারেন। গাড়ি চালক 3 জন, ল্যাব অ্যাটেন্ডেন্টে 3 জন। এর পরবর্তীতে আমরা দেখব মুন্সিগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখছেন আবেদন করতে পারেন। এখান থেকে আপনার বিভিন্ন পদ আছে, তো এখান থেকে আপনারা এগুলো দেখে নিন, আবেদন করতে পারবেন। তো এরপর আমরা যে জেলাটা আছে, এরপর আমরা হচ্ছে নেত্রকোনা জেলা থেকে যাব। নেত্রকোনা জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন 86 জনকে আপনাদের জেলাতে নিয়োগ দেওয়া হবে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। পিরোজপুর জেলা থেকে আমরা যাব। পিরোজপুর জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তো পরিসংখ্যানবিদে 5 জন, ষাটপুত্রা খড়িকে 1 জন, স্টোর কিপারে 5 জন, কাম কম্পিউটারে 3 জন, স্বাস্থ্য সহকারীতে 74 জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। ড্রাইভারে 2 জন। তো এর পরবর্তীতে যে জেলাটা আছে, এখান থেকে আমরা রংপুর জেলা স্বাস্থ্য সহকারীতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আছে, আপনারা চাইলে এটাতে আবেদন করতে পারেন। তো এখানে যে পদগুলো আমরা আছে আমরা দেখব এখান থেকে। তো এখানে হচ্ছে পরিসংখ্যানবিদে 5 জন, কোল্ড চেইনতে 1 জন, স্টোর কিপারে 6 জন, স্বাস্থ্য সহকারীতে 144 জন, ড্রাইভার হচ্ছে 3 জন। তো চাইলে যা আপনারা আবেদন করতে পারেন। হ্যাঁ, এরপর আমরা দেখব এখান থেকে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার, এর পরবর্তী আমরা জেলাটা আসি। এরপর হচ্ছে আপনার কৃষি মন্ত্রণালয় আছে, চাঁদপুর জেলা আছে। চাঁদপুর জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আমার, তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন। পরিসংখ্যানবিদে 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটারে 2 জন, ডাটা এন্ট্রি অপারেটরে 1 জন, স্বাস্থ্য সহকারীতে 200 জন। তো 200 জনের কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। যারা আমার ভিডিওটা দেখছেন চাঁদপুর জেলা থেকে আবেদন করতে পারেন। গাড়ি চালকের 2 জন কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। সো এরপর আমরা যে জেলাটা দেখব, ঠাকুরগাঁও তো আমরা দেখলামই। তো নরসিংদী জেলাতেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আছে। নরসিংদী জেলার ভিডিওটা আমরা দেখব এখান থেকে। সো নরসিংদী জেলাতে কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আছে, জেলা প্রশাসক পদে এবং সার্কিট হাউস পদে। তো অফিস সহকারীতে 15 জনকে, এখানে আপনার এসএসসি পাস হলে হবে। নিরাপত্তা প্রহরীতে এখানেও আপনার এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তো অফিস সহকারীতে 15 জন, এবং এখান থেকে নিরাপত্তা প্রহরীতে 7 জন, মালিতে 1 জন, পরিচালনাতে 7 জন, এবং সার্কিট হাউসে বাবুর্চি 2 জন, বেওয়ারারে 3 জন, নিরাপত্তা প্রহরী 1 জন, মালি 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 2 জন। তো মোট কথা এখান থেকে কিন্তু আমরা মিনিমাম 20টা জেলার মতো দেখলাম। এছাড়াও অনেকগুলো জেলা আছে, যেমন কক্সবাজার, খাগড়াছড়ি, তারপর আরও বেশ কিছু জেলা আছে যেগুলো আমার স্মরণে নাই। তো আপনারা কিন্তু কমেন্ট বক্সে যদি আপনাদের জেলাটা জানান, আমি কিন্তু আপনাদের রিপ্লাইয়ের মাধ্যমে, আমি কিন্তু অল টাইম অনলাইনের মধ্যেই থাকি, আপনারা কিন্তু আমার বিষয়টা আপনারা জানতে পারবেন। এখান থেকে আপনারা যে কোনো সমস্যা হলে, যে কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা কিন্তু আপনার বিষয়টাকে উত্তর দিয়ে জানা দেওয়ার চেষ্টা করব। সো এছাড়াও আপনি একটা কাজ করতে পারেন, আপনি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদনও করতে পারেন। এছাড়াও যেসব জেলাতে এখনও দেয় নাই আপনারা কিন্তু আবেদনটা করতে পারেন। এবং আরেকটা বিষয় বলি, আপনারা যদি কেউ আমাদের কাছ থেকে ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক্স ডিজাইন প্রফেশনালভাবে শিখতে চান, 100% প্রফেশনাল শিখতে চান, এবং আপনি যদি একটা বাড়ি থেকে একটা ঘরে বসে যদি একটা ভালো একটা ইনকাম করতে চান, যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটার পিসি থেকে থাকে, আপনি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো। সো এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে শিখতে পারবেন। আমাদের বিগত ব্যাচের সবগুলো স্টুডেন্ট কিন্তু আর্ন করতেছে, ঠিক আছে। 0177 583031 0177 অর্থাৎ এই নাম্বারে যদি আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন প্রফেশনালভাবে শিখতে পারবেন। এবং আমাদের ডিজিটাল মার্কেটিং সিস্টেমটা এমন, ফ্রিল্যান্সিং আমরা এমনভাবে শেখাই, আপনারা কিন্তু ইনকাম করে আপনি কিন্তু সেখান থেকে আমাদের পেমেন্টটা দিতে পারবেন। একদম 100% সাকসেসফুল একটা কোর্স। আমাদের সকল স্টুডেন্টকে আমরা 100% সাকসেসফুল করার পরে আমরা তাদেরকে ছেড়ে দিই। তো যারা শিখতে চান আপনারা শিখতে পারেন, পাশাপাশি আপনারা যারা জব রিলেটেড ভিডিও চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, এবং যে কোনো কিছু জানার জন্য কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।